আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি স্বামীহারা লোকদের এবং মিসকিনদের অভাব দূর করিবার চেষ্টা করে, সে এমন যেমন জিহাদের জন্য চেষ্টা করল। যথাসম্ভব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাও বলিয়াছেন যে, সে এমন ব্যক্তির ন্যায় যে রাতভর নামাজ পড়ে একটু অলসতা করে না, রাতভর নামাজ পড়তে একটু অলসতা করে না, দিনভর রোজা রাখে, অর্থাৎ সর্বদা রোজা রাখে। মিসকাত, বুখারী, মুসলিম। ইসলামে আমাদের এতিম, মেসকিন, কানা, খোড়া, অচল, অলস সব লোকগুলাকে আমাদের সাহায্য করা উচিত। আর সাহায্য করলে আমরা জেহাদের সওয়াব পাব। আর জেহাদ মানে কল্লা কাটা, কোপ খাওয়া, মারা যাওয়া, মানে জেহাদ মানে কষ্টের কোনো শেষ নাই, সেরকম সওয়াব পাবো। তো এইটা মনে করে যদি আমরা এতিম, মেসকিন, অসহায়, গরিবদের আমরা সাহায্য সহযোগিতা করি, তো কত বড় ইবাদতের মালিক। ইবাদত তো দুনিয়াতেই করতে হবে, আর আখরাতে বসে বসে আমাদের ইবাদতের সুফল ভোগ করতে হবে। এই জন্য আমাদের এলেম অর্জন করতে হইব। কোন কাজে কি লাভ, কোন কাজে কতটুকু ফায়দা। দুনিয়া যেমন লাভ ক্ষতি বুঝি, আখেরাতেরটা এরকমই বুঝতে হইবে। তাইলে আমরা অনেক লাভবান হবে। কেউ 1 লাখ টাকা দিয়া যে সওয়াব পাবে, আর আপনি যদি এলেম জানেন, আপনার যদি জানা থাকে, আপনি 1 টাকা দিয়েও তার চেয়ে বেশি সওয়াব পাবেন। তো এই জন্য এলেম না জানা লোক মানে অন্ধকারে আছে, আর এলেম জানা লোক মানে কি, আলোতে আছে। এই জন্য আমরা এলেম অর্জন করার চেষ্টা করব, আর বেশি বেশি করে কোরআন হাদিসের বাংলা অনুবাদগুলি শেখার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করবেন।